তুমি কি কখনো নির্জন কোনো মুহূর্তে গভীরভাবে ভেবে দেখেছ যে একজন বিবাহিত নারীর চোখের এক চিলতে সূক্ষ্ম দৃষ্টি, তার ওঠের কোণে জমে থাকা এক চিলতে নরম হাসি, কিংবা খুব সাধারণ কোনো অজুহাতে প্রকাশ করা ছোট্ট যত্নের আড়ালে ঠিক কতটা গভীর রহস্য লুকিয়ে থাকতে পারে? মানুষের জীবন আসলেই এক অদ্ভুত গোলকধাঁধা, এবং এই গোলকধাঁধায় ঘেরা জীবনের পথে চলতে চলতে আমরা প্রতিদিন কত শত মানুষের মুখোমুখি হই, কত মানুষের সাথে কথা বলি, মেলামেশা করি। কিন্তু সত্যি করে বলো তো, সবার সাথে কি আমাদের মনের গভীর মিল তৈরি হয়? একদমই না। কারণ একজন মানুষের সাথে অন্য একজন মানুষের সত্যিকারের আত্মিক ও মানসিক মিল হওয়াটা এতটা সহজ নয়। এটি সম্পূর্ণভাবে লুকিয়ে থাকে মানুষের মনস্তত্ত্ব এবং দুজনের আচরণের একদম অন্তিম গভীর স্তরে। বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী তার চেনা গণ্ডির বাইরে এসে অন্য কোনো পুরুষের প্রতি এক অদ্ভুত ও অবর্ণনীয় আকর্ষণ অনুভব করতে শুরু করেন, তখন তিনি কিন্তু সমাজ, সংসার ও লোকলজ্জার ভয়ে সেই গোপন অনুভূতির কথা কখনো নিজের মুখে সরাসরি প্রকাশ করেন না, বরং তিনি তার অবচেতন মন থেকে কিছু অত্যন্ত সূক্ষ্ম ও গোপন ইঙ্গিতের আশ্রয় নেন, এবং এই ইশারা বা ইঙ্গিতের দ্বারাই তিনি সেই নির্দিষ্ট পুরুষকে ধীরে ধীরে নিজের মনের একদম কাছাকাছি টেনে আনতে চান। আর তুমি যদি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সেই অতি সূক্ষ্ম ইঙ্গিতগুলো সঠিকভাবে একদম নিখুঁতভাবে বুঝে নিতে পারো, তবে সমাজ ও মানুষকে চেনার ক্ষেত্রে তোমার নিজস্ব সক্ষমতা ও ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পাবে। তুমি যে কোনো সম্পর্কের ভেতরের গভীরতা খুব সহজে অনুধাবন করতে পারবে এবং বাস্তব জীবনের নানা জটিল পরিস্থিতিতে নিজেকে আরও বেশি পরিপক্ক ও সমৃদ্ধ করে তুলতে সক্ষম হবে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক উপায়ে বিস্তারিত আলোচনা করব সেই প্রধান 7টি অতি সূক্ষ্ম ও গোপন লক্ষণ সম্পর্কে, যা পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে যে একজন বিবাহিত নারী তোমার প্রতি মানসিকভাবে বা সামাজিকভাবে আকর্ষিত হচ্ছেন কিনা। তাই এই ভিডিওর প্রতিটি অংশ, প্রতিটি শব্দ অত্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো, কারণ এখানে শেয়ার করা মনস্তাত্ত্বিক জ্ঞান তোমাকে কেবল চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতনই করবে না, বরং তোমার আশেপাশের চিরচেনা সম্পর্কগুলোকেও সম্পূর্ণ নতুন এক দূরদর্শী চোখে দেখতে ও মূল্যায়ন করতে শেখাবে। যদি এই ভিডিওর আলোচনা তোমাকে সত্যিই গভীরভাবে ভাবতে বাধ্য করে, অথবা মানুষের মন চেনার ক্ষেত্রে তোমাকে একদম নতুন কোনো দৃষ্টিভঙ্গি উপহার দেয়, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে সবসময় আমার পাশে থেকো এবং আমাকে অনুপ্রাণিত করো। পাশাপাশি কমেন্ট বক্সে তোমার মূল্যবান মতামত ও ব্যক্তিগত অনুভূতি লিখে জানাতে পারো, এবং তোমার কাছের মানুষদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে তারাও তোমার মতোই সঠিক মানুষ চিনতে পারার এই বিশেষ কৌশলটি শিখতে পারে। ভিডিওর মূল আলোচনা বা ভেতরের পয়েন্টগুলো শুরু করার আগে আমার সকল দর্শক ও বন্ধুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে এবং মানব চরিত্রের মনস্তত্ত্ব প্রকাশের জন্য তৈরি করা হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট নারী বা পুরুষকে বিন্দুমাত্র ছোট বা হেয় প্রতিপন্ন করার কোনো উদ্দেশ্য আমার নেই, বরং মানুষের জটিল মনস্তত্ত্ব, তাদের প্রাত্যহিক আচরণ এবং পারস্পরিক সম্পর্কের গভীরতা নিয়ে সমাজে একটি সুস্থ ও ইতিবাচক সচেতনতা তৈরি করাই আমার একমাত্র লক্ষ্য। এছাড়াও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীর প্রতিটি মানুষ এবং তাদের নিজস্ব সম্পর্কগুলোকে সবসময় সর্বোচ্চ সম্মানের সাথে দেখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও পরম কর্তব্য। তাই এই ভিডিও থেকে তোমরা মানুষের আচরণ সম্পর্কে যা কিছু শিখছো বা জানতে পারছো, তা বাস্তব জীবনে কখনো কারো ক্ষতি করার জন্য বা কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার করো না, বরং একে নিজের জীবনকে সুন্দর করার মাধ্যম হিসেবে নিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার গভীরে প্রবেশ করি। এবার তাহলে আমরা প্রথম ইঙ্গিতটি নিয়ে একদম বিস্তারিত এবং গভীরভাবে আলোচনা শুরু করি, যা একজন বিবাহিত নারীর মনস্তত্ত্ব বুঝতে তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। প্রথম ইঙ্গিতটি হলো তার চোখের ভাষা, যা হঠাৎ করেই তোমার সামনে আসলে এক অদ্ভুত এবং চরম রহস্যময় রূপ ধারণ করতে শুরু করে।
সৃষ্টির শুরু থেকেই চোখকে বলা হয় মানুষের হৃদয়ের আয়না বা মনের গোপন জানালা, যেখানে মানুষের ভেতরের সমস্ত লুকিয়ে থাকা অনুভূতি খুব সহজে ভেসে ওঠে। আর যখন একজন বিবাহিত নারীর মনের অবচেতন কোণে কোনো গোপন ভালো লাগা তৈরি হয়, তখন এই প্রবাদটি তার ক্ষেত্রে আরও অনেক বেশি সত্য এবং বাস্তব রূপ নিয়ে সামনে আসে। তাই বাস্তব জীবনে হঠাৎ করে তুমি যদি খুব গভীরভাবে খেয়াল করে দেখো যে তোমার চেনা পরিচিত কোনো বিবাহিত নারীর চিরচেনা চোখের সাধারণ দৃষ্টি তোমার দিকে তাকানোর সময় কিছুটা অন্যরকম হয়ে গেছে, তবে তোমাকে বুঝতে হবে যে সেই চোখের অতল গভীরে কোনো একটা না বলা গোপন কথা কিংবা কোনো এক অজানা তীব্র অনুভূতি লুকিয়ে রয়েছে। তিনি যখনই কোনো সাধারণ অজুহাতে কিংবা দৈনন্দিন কাজের সূত্রে তোমার সামনে আসেন বা তোমার মুখোমুখি দাঁড়ান, তখন তিনি নিজের অজান্তেই তোমার প্রতি একটা অন্যরকম এবং সম্পূর্ণ আলাদা আকর্ষণ তীব্রভাবে অনুভব করতে শুরু করেন, যার ফলে তার প্রাত্যহিক চোখের দৃষ্টির মধ্যে এক জাদুকরী ও অদ্ভুত পরিবর্তন চলে আসে। এই বিশেষ মনস্তাত্ত্বিক পরিস্থিতিতে সাধারণত তিনি কখনোই তোমার চোখে সরাসরি চোখ রেখে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবেন না বা তোমার সাথে দীর্ঘক্ষণ আই কন্ট্যাক্ট বজায় রাখতে পারবেন না, কারণ তার মনের ভেতরে সবসময় এক ধরনের তীব্র ভয় ও সংকোচ কাজ করে যে যদি তিনি সরাসরি তোমার চোখের দিকে তাকান, তবে এই বুঝি তুমি তার মনের ভেতরের চলমান তোলপাড়, ভালো লাগা কিংবা লুকিয়ে থাকা সমস্ত আবেগ এক নিমেষে ধরে ফেললে বা বুঝে ফেললে। নারীর মনের এই দ্বিধাদ্বন্দ্ব এবং লুকোচুরির অবস্থায় তুমি যদি একজন সচেতন মানুষের মতো খুব সূক্ষ্মভাবে তার আচরণ খেয়াল করো, তবে তুমি খুব সহজেই পরিষ্কারভাবে বুঝতে পারবে যে তোমার উপস্থিতিতে তিনি অন্যান্য সাধারণ মানুষের চেয়ে একটু বেশি সময় ধরে নিজের চোখ জোড়া তোমার দিকে রাখছেন। তিনি এমনভাবে তোমার দিকে তাকিয়ে থাকেন যেন তোমার সম্পূর্ণ অজান্তে এবং আড়ালে তোমাকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন। তোমার পোশাক, তোমার কথা বলার ধরন কিংবা তোমার প্রতিটি নড়াচড়া তার চোখের ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন। শুধু তাই নয়, তুমি যখন তার সামনে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলো বা নিজের মতামত প্রকাশ করো, তখন তুমি দেখতে পাবে তার চোখের দৃষ্টি একদম নরম ও কোমল হয়ে গেছে এবং সেই চোখে খেলা করছে এক অদ্ভুত খুশির ঝিলিক, যার সাথে মিশে থাকে এক ধরনের অবাধ্য অস্থিরতা, যা তিনি হাজার চেষ্টা করেও নিজের মনের ভেতর লুকিয়ে রাখতে পারেন না। আবার ঠিক এর উল্টো চিত্রও কখনো কখনো দেখা যেতে পারে, যেখানে তিনি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তোমার দিক থেকে নিজের চোখ চাট করে সরিয়ে নিচ্ছেন। কিন্তু তার এই হুট করে চোখ সরিয়ে নেওয়ার পেছনের মনস্তত্ত্বটি যদি তুমি বোঝার চেষ্টা করো, তবে দেখবে সেই চোখ সরানোর মধ্যে লুকিয়ে থাকে এক বুক লজ্জা, তীব্র কৌতূহল আর এক মিষ্টি লুকোচুরির খালা। তুমি কি কখনো একা একা গভীরভাবে ভেবে দেখেছো যে আসলে কেন এমনটা হয় এবং কেন একজন নারী এমন অদ্ভুত আচরণ করেন? কারণটা অত্যন্ত সহজ। তার মনের একদম গভীর তলদেশে তোমার জন্য এমন একটা তীব্র ভালো লাগা ও আকর্ষণের টান জাগছে, যা তিনি লোকলজ্জা বা সামাজিকতার ভয়ে মুখে কখনো প্রকাশ করতে পারছেন না। কিন্তু তার চোখের মনি সেই সত্যকে আড়াল করতে না পেরে বারবার তোমার সামনে প্রতিফলিত করে দিচ্ছে। তুমি যখনই দূর থেকে তার সামনে এসে দাঁড়াও, তখনই যেন তার পুরো অবয়বে এবং চোখে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ও সতেজতা ভর করে, যেন তোমাকে দেখা মাত্রই তার বিষণ্ণ বা ক্লান্ত চোখ দুটো এক অদ্ভুত আনন্দে এবং খুশিতে জ্বলে ওঠে। আর ঠিক বিপরীতভাবে তুমি যখন তার চোখের সামনে থেকে অন্য কোথাও চলে যাও কিংবা তার চাক্ষুষ গণ্ডির বাইরে চলে যাও, ঠিক তখনই তার সেই উজ্জ্বল চোখে এক নিমিষেই ফুটে ওঠে এক গভীর শূন্যতা ও হাহাকার, যেন তার জীবন থেকে খুব মূল্যবান কিছু একটা মুহূর্তের মধ্যেই হারিয়ে গেছে। আমাদের সমাজের অনেক সাধারণ পুরুষই নারীর এই গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তনকে একদম সাধারণ সৌজন্য বা স্রেফ ভদ্রতা বলে ভুল করে বসেন এবং এটিকে কোনো গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। কিন্তু তোমাকে বুঝতে হবে যে সাধারণ সৌজন্যতা বা ভদ্রতা সবসময় আসে মানুষের মনের একেবারে বাইরের স্তর থেকে এবং তা সবার জন্যই সমান থাকে। অন্যদিকে গভীর আকর্ষণ বা ভালোবাসা আসে হৃদয়ের একদম অন্তঃস্থল থেকে, যা কেবল একজন বিশেষ মানুষের জন্যই সংরক্ষিত থাকে। বাস্তব ক্ষেত্রে যদি তুমি দেখো যে তুমি তার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই তার চোখের কোণে এক হালকা ও মিষ্টি হাসি আলতো করে মিশে যাচ্ছে, অথবা যখন কোনো কারণে তার চোখ সরাসরি তোমার চোখের দৃষ্টির সাথে মিলে যাচ্ছে বা ধাক্কা খাচ্ছে, তখন যেন তিনি হঠাৎ করে এক তীব্র অস্বস্তি ও লজ্জার মধ্যে পড়ে যাচ্ছেন এবং নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছেন, তাহলে তোমাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে তোমার প্রতি এটাই হলো তার অবচেতন মনের প্রথম এবং প্রধান নীরব ডাক। কারণ মানুষের মুখ কিংবা তার মুখের কৃত্রিম
কৃত্রিম ভাষা মনের আসল ভাবকে সাময়িকভাবে আড়াল করতে পারলেও মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যে বলতে পারে না এবং ভেতরের সত্যকে প্রকাশ করেই দেয়। তাই সমাজ বা সংসারের বেড়াজালে আবদ্ধ থাকা একজন বিবাহিত নারী যখন তোমার প্রতি এমন গভীর ও অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন, তখন তার সেই ভাষা যেন নীরবে বলছে যে তুমি আমার চোখের সামনে থাকলে বা আমার কাছে থাকলে আমার ভীষণ ভালো লাগে, আমার মন শান্ত হয়। চোখের এই সূক্ষ্ম গোপন ইঙ্গিত যদি তুমি একবার সঠিকভাবে অনুধাবন করতে পারো, তবে চারপাশের চেনা মানুষদের মন পড়ার এবং তাদের মনের আসল উদ্দেশ্য বোঝার ক্ষমতা তোমার অনেক গুণ বেড়ে যাবে। কারণ চোখের এই নীরব ভাষা পড়তে শিখলে তুমি যে কোনো মানুষের মনের গভীরতা এবং তাদের হৃদয়ের আসল অনুভূতি খুব সহজে নিজের মন দিয়ে অনুভব করতে পারবে। এবার আমরা দ্বিতীয় ইঙ্গিতটি নিয়ে একদম খুঁটিনাটি সহকারে বিস্তারিত আলোচনা করব, যা হলো তার কথা বলার ধরন হঠাৎ করে সম্পূর্ণ বদলে যাওয়া এবং প্রতিটি উচ্চারিত শব্দে এক অদ্ভুত ও অজানা মেলোডি বা সুরের ছোঁয়া মিশে থাকা। যে কোনো সম্পর্কের একদম শুরুর দিকে সবকিছুই খুব সাধারণ এবং স্বাভাবিক মনে হয়। তার সাধারণ কথা শুনলে তোমার মনে হবে এটি জাস্ট প্রাত্যহিক জীবনের অন্যান্য 5টা মানুষের মতোই চলনসই কিছু কথাবার্তা। কিন্তু সময়ের চাকা ঘোরার সাথে সাথে তুমি যদি একটু গভীরভাবে লক্ষ্য করো, তবে দেখতে পাবে যে তোমার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বরের টোন বা বাচনভঙ্গি যেন একটু একটু করে খুব সূক্ষ্মভাবে বদলে যাচ্ছে। তার প্রতিটি কথার ভেতরে এক ধরনের অন্যরকম সফটনেস বা কোমলতা এবং নম্রতা যেন আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে, যা অতীতে বা শুরুর দিকে তার সাধারণ আচরণের মধ্যে একদমই ছিল না। মনস্তাত্ত্বিক দিক থেকে একজন বিবাহিত নারী যখন সমাজ বা কর্মক্ষেত্রে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেন, তখন তিনি নিজেকে অত্যন্ত সংযত, পরিমিত এবং একটি নির্দিষ্ট দূরত্বের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখেন। কারণ তার প্রাত্যহিক জীবন, সামাজিক সম্মান, পারিবারিক ঐতিহ্য আর সংসারের হাজারো জটিল বাঁধনে তিনি 4 দিক থেকে শক্তভাবে আবদ্ধ থাকেন। কিন্তু যখনই তার মনের কোনো এক অবচেতন কোণে তোমার প্রতি এক তীব্র ও গোপন আকর্ষণ ডানা মেলতে শুরু করে, তখন তার নিজের ভেতরের সেই দীর্ঘদিনের কঠোর সংযম ও সামাজিক দেয়াল তার নিজের অজান্তেই অলক্ষ্যে লোপ পেতে শুরু করে। তখন তার মুখে উচ্চারিত প্রতিটি সাধারণ কথার ভেতরেও খুব সহজভাবে মিশে যেতে শুরু করে এক বুক স্নেহ, গভীর যত্ন, এক অদ্ভুত মায়া আর তোমাকে ঘিরে থাকা এক বাড়তি বিশেষ মনোযোগ। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক, আগে যখন তোমরা কোনো বিষয়ে কথা বলতে, তখন সে হয়তো শুধু ভদ্রতার খাতিরে মাথা নাড়ত কিংবা খুব ছোট 1 বা 2 শব্দের উত্তর দিয়ে কথা শেষ করে দিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে তোমার মুখের প্রতিটি কথা অত্যন্ত মন দিয়ে এবং গভীর মনোযোগ সহকারে শোনে। তোমার সাধারণ বা ফালতু জোকসেও খুব মিষ্টি করে হেসে প্রতিক্রিয়া দেখায়। এমনকি নিজে থেকে এমন সব পাল্টা প্রশ্ন করে যা সে অতীতে কখনো ভুলেও করত না। সে সবসময় মনে মনে এবং আচরণে এই আপ্রাণ চেষ্টাটুকু করে যায় যাতে তোমাদের মধ্যকার প্রাত্যহিক কথাবার্তা বা আড্ডা যেন একটু বেশি সময় ধরে স্থায়ী হয় এবং কথোপকথন যেন সহজে শেষ না হয়ে যায়। কারণ তার অবচেতন মন তীব্রভাবে চায় তোমাকে একটু বেশি সময় ধরে তার চোখের সামনে বা তার সান্নিধ্যে ধরে রাখতে, যার ফলে সে তোমার সাথে কথা বলা যেন কোনোভাবেই শেষ করতেই চায় না, বরং সে প্রতিনিয়ত মনে মনে এবং কথায় কথায় এমন সব নতুন নতুন অজুহাত খোঁজে যাতে তোমাদের মধ্যকার সাধারণ কথাবার্তা বা আড্ডার সময়টাকে আরেকটু লম্বা এবং দীর্ঘায়িত করা যায়। এইভাবে যখন আরও কিছুদিন পার হয়ে যায় এবং তোমার জীবনের প্রতি তার ভেতরের মানসিক আগ্রহ ও কৌতূহল বহুগুণ বেড়ে যায়, তখন সে তোমার জীবনের ছোট থেকে বড় প্রতিটি খুঁটিনাটি ব্যাপারের ওপর খুব গভীরভাবে খেয়াল রাখতে শুরু করে। এই যেমন সে হয়তো হঠাৎ করে তোমাকে ফোন করে বা মেসেজ দিয়ে খুব নরম সুরে জানতে চাইবে যে তুমি ঠিক সময়ে দুপুরের খাবার খেয়েছো কিনা, কিংবা খুব সাধারণ অজুহাতে জিজ্ঞাসা করবে যে আজ তোমার শরীর ও মন কেমন আছে, অথবা অফিসের বা পড়াশোনার এই নির্দিষ্ট কাজটা তোমার ভালো লাগছে তো। তুমি ভুলেও কিন্তু মনে মনে ভেবে বসো না যে এগুলো শুধুই তার সাধারণ সামাজিক সৌজন্যতা বা ভদ্রতা প্রকাশ, বরং মনস্তত্ত্ব বলে এগুলো হলো তোমার প্রতি তার অন্তরের একদম গভীর তলদেশে লুকিয়ে থাকা এক তীব্র ও অদৃশ্য টানের বাস্তব বহিঃপ্রকাশ মাত্র। পৃথিবীতে যখন কোনো মানুষের প্রতি অন্য কোনো মানুষের সত্যিকারের গভীর আগ্রহ বা ভালোবাসা জাগে, তখন সেই বিশেষ ব্যক্তির সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দের মতো প্রতিটি ছোট বড় বিষয় সে নিজে থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে জানতে ও বুঝতে চাইবে।
এছাড়াও তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তবে দেখতে পাবে তোমার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বরের মধ্যে সবসময় মিশে থাকে একটা ধীর, শান্ত ও মিষ্টি সুর এবং এক পরম যত্নের ছোঁয়া, যার কারণে সে অত্যন্ত ধীরে ধীরে এবং গুছিয়ে কথা বলে। তোমার মুখ থেকে যে কোনো কথা শোনার সময় সে নিজের চোখের কোণে এক চিলটি মিষ্টি হাসি ধরে রাখে, এমনকি মাঝে মাঝে নিজে থেকে হালকা রসিকতা বা মিষ্টি ঠাট্টা করে তোমাকে আনন্দ দেওয়ার বা হাসানোর আপ্রাণ চেষ্টা করে। এই সমস্ত আচরণ কিন্তু সে কোনো পূর্ব পরিকল্পনা করে না, এগুলো মানুষের অবচেতন মনে একদম অজান্তেই ঘটে যায়। কারণ মানুষের মন যখন কারো প্রতি তীব্র আকর্ষণ বা টান অনুভব করে তখন তার মুখের ভাষা ও কণ্ঠের সুর নিজের মতো করে সম্পূর্ণ বদলে যায়। বাস্তব ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করো, তুমি যখন তার সামনে উপস্থিত থাকা অবস্থায় অন্য কোনো নারীর সাথে একটু বেশি হাসি খুশিভাবে কথা বলো, তখন হঠাৎ করেই তার মিষ্টি মুখের অবয়বে এক ধরনের অস্বস্তি বা মলিনতা ভেসে ওঠে। মনে রাখবে, এটা কিন্তু কোনো সস্তা হিংসা বা পরশ্রী কাতরতা নয়, বরং এটা হলো তার মনের তীব্র সংবেদনশীলতা এবং তোমাকে হারানোর এক গোপন ভয়। তবে বাস্তব জীবনে চলার পথে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সাধারণ বন্ধুত্ব আর গভীর আকর্ষণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে। যদি তুমি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে তার কথার মধ্যে এই ধরনের অতিরিক্ত নরমতা, তোমার প্রতি গভীর আগ্রহ এবং যে কোনো উপায়ে কথা বাড়িয়ে নেওয়ার তীব্র ইঙ্গিত লক্ষ্য করো, তাহলে তোমাকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে সে তোমার প্রতি মনে মনে এক সম্পূর্ণ আলাদা ও গভীর মানসিক টান অনুভব করছে। অনেক সময় সে কথার মাঝখানে খুব মিষ্টি করে তোমার কিছু প্রশংসাও মিশিয়ে দেবে, যেমন সে হয়তো হুট করে বলে উঠবে যে তুমি সবসময় এত সুন্দর ও গোছানোভাবে কথা বলো কিভাবে, কিংবা তুমি খুব সহজে অন্য মানুষের মনের অবস্থা ভালো বুঝতে পারো। খুব ভালো করে বুঝে নাও যে এগুলো কিন্তু স্রেফ মুখের সাধারণ কোনো প্রশংসা নয়, বরং এগুলো হলো তার মনের ভেতরের গভীর টানের এক অতি সূক্ষ্ম ও নান্দনিক রূপান্তর। শুধু তাই নয়, সে সাধারণ কথার মধ্যেও তোমার নাম বারবার খুব সুন্দর করে উচ্চারণ করবে, কারণ মানুষের মনস্তত্ত্ব বলে যার প্রতি তীব্র আকর্ষণ থাকে তার নাম মানুষের জিহ্বায় নিজের অজান্তেই বারবার চলে আসে। আর কথা বলার এক পর্যায়ে যদি সে নিজের জীবনের খুব গোপন বা ব্যক্তিগত কোনো কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে আলতো করে বলে যে আজ আমার মনটা ভীষণ খারাপ, কিন্তু প্লিজ এই কথাটা তুমি অন্য কাউকে বলো না, তাহলে ধরে নেবে এটা হলো তোমার প্রতি তার সর্বোচ্চ বিশ্বাস এবং নির্ভরতার প্রতীক। তাই পরিশেষে বলা যায়, যদি কোনো বিবাহিত নারীর কথা বলার ধরন হঠাৎ করে তোমার সামনে এমন নরম, ব্যক্তিগত ও গভীর মনোযোগী হয়ে ওঠে, তোমার প্রতিটি কথায় সে প্রাণ খুলে হাসে, তোমার জীবন নিয়ে তীব্র কৌতূহল প্রকাশ করে এবং তোমার অনুপস্থিতিতে হঠাৎ করেই চুপচাপ ও বিষণ্ণ হয়ে যায়, তাহলে নির্দ্বিধায় বুঝবে তার মনের মণিকোঠায় তোমার জন্য বইছে এক নীরব আবেগের স্রোত, যা তার মুখের কথার প্রতিটি ঢেউরে স্পষ্ট হয়ে উঠছে, এবং এটিই হলো তার অবচেতন মন থেকে তোমাকে পাঠানো এক অনুচ্চারিত ভালোবাসার নীরব বার্তা। এবার আমরা তৃতীয় ইঙ্গিতটি নিয়ে একদম খুঁটিনাটি সহকারে বিস্তারিত আলোচনা করব, যা হলো তোমার উপস্থিতি মাত্রেই তার বাহ্যিক আচরণ হঠাৎ করে সম্পূর্ণ বদলে যাওয়া এবং তোমার এই সামান্য উপস্থিতি তার মনের গভীর তলদেশে এক তীব্র আলোড়ন বা নীরব ঝড় তোলা। মানুষ চাইলে তার মুখের কথা দিয়ে নিজের মনের আসল ভাবকে অন্য মানুষের কাছ থেকে সাময়িকভাবে লুকিয়ে রাখতে পারে, কিন্তু মানুষের শরীরের ভাষা বা প্রাত্যহিক আচরণ এমন একটা জিনিস যা সবসময় হাজার চেষ্টা করলেও পুরোপুরি আড়াল করা যায় না। যখন একজন বিবাহিত নারী মন থেকে তোমার প্রতি এক অন্যরকম এবং গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করেন, তখন সামাজিক নিয়মের কারণে মুখে কিছু না বললেও তার বাহ্যিক আচরণে এক ধরনের অতি সূক্ষ্ম ও জাদুকরী পরিবর্তন চলে আসে, যা মুখের কথায় সরাসরি প্রকাশ না পেলেও তার ভেতরের অনুভূতিতে একদম পরিষ্কার ও স্পষ্ট হয়ে ওঠে। এই বিশেষ ক্ষেত্রে প্রথম এবং প্রধান পরিবর্তনটি লক্ষ্য করা যাবে তার শারীরিক অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, যা তোমার কাছাকাছি আসার সাথে সাথেই অত্যন্ত নরম, সাবলীল ও কোমল হয়ে উঠবে এবং তার পুরো চেহারার অবয়বে এক অন্যরকম উজ্জ্বলতা বা ব্রাইটনেস ফুটে উঠবে।
সে যখনই তোমাকে দূর থেকে আসতে দেখবে বা তোমার কাছাকাছি এসে দাঁড়াবে, তখন সে নিজের অজান্তেই অবচেতন মনে বারবার তার চুলগুলো আলতো করে ঠিক করতে শুরু করবে, গায়ের পোশাক বা ওড়না বারবার সামলে নেবে এবং ঠোঁটের কোণে এক চিলতে হালকা ও মিষ্টি হাসি ধরে রাখবে, যেন সে অবচেতনভাবেই নিজেকে তোমার সামনে আরও বেশি আকর্ষণীয়, পরিপাটি ও সুন্দরভাবে উপস্থাপন করতে চাইছে। এটা কিন্তু একজন নারীর খুব স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তি যে তিনি মনে মনে যাকে পছন্দ করেন বা যার প্রতি এক ধরনের গভীর টান অনুভব করেন, তার সামনে নিজেকে সবসময় নিখুঁত ও সুন্দরভাবে মেলে ধরতে চান। তুমি যখনই তার চারপাশের গণ্ডির মধ্যে এসে প্রবেশ করো, তখনই যেন হঠাৎ করে তার হাঁটাচলা করার স্টাইল, বসার ভঙ্গি কিংবা কথা বলার সামগ্রিক ধরন অনেকটাই বদলে যায়, কারণ তার অবচেতন মন তীব্রভাবে কামনা করে যাতে তোমার জীবনের সমস্ত মনোযোগ বা অ্যাটেনশন যেন একমাত্র তার প্রতিই নিবদ্ধ থাকে। আর এই কারণেই সে তোমার মুখের প্রতিটি সাধারণ কথা বা গল্প অত্যন্ত মন দিয়ে এবং গভীর আগ্রহ সহকারে শোনে, তোমার চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে এবং তোমার প্রতিটি কাজের প্রতি এক ধরনের উষ্ণ ও আন্তরিক প্রতিক্রিয়া দেখায়। এছাড়াও তার আচরণের মধ্যে আরও একটা চমৎকার মনস্তাত্ত্বিক দিক খুব স্পষ্ট হয়ে ওঠে, যা হলো সময়ের সাথে সাথে তোমার প্রতি তার ব্যক্তিগত মনোযোগের পরিমাণ বহুগুণ বেড়ে যাওয়া। সে সারাক্ষণ কোনো না কোনো সাধারণ বা তুচ্ছ অজুহাতে তোমার আশেপাশে বা কাছাকাছি থাকার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং বাস্তব জীবনের ছোট থেকে বড় যে কোনো কাজ বা সমস্যায় তোমাকে নিজে থেকে এগিয়ে এসে সাহায্য করতে চায়। নারীর এই ছোট ছোট যত্ন, খোঁজখবর নেওয়া আর নিজে থেকে সাহায্য করতে চাওয়ার প্রবণতাগুলো কিন্তু স্রেফ কোনো সাধারণ ভালো মানুষই নয়, বরং এগুলো হলো তোমার প্রতি তার অন্তরের একদম গভীর তলদেশে লুকিয়ে থাকা এক তীব্র ও অনুচ্চারিত আকর্ষণের প্রধান ইঙ্গিত। মনস্তত্ত্ব বলে, একজন বিবাহিত নারী যখন নিজের চেনা গণ্ডির বাইরে এসে কোনো বিশেষ পরপুরুষের সান্নিধ্য বা সঙ্গ মনে প্রাণে কামনা করতে শুরু করেন, তখন স্বাভাবিকভাবেই সেই পুরুষকে ঘিরে তার মনের ভেতর এক ধরনের হালকা ও মিষ্টি ঈর্ষাবোধ বা পজেসিভনেস কাজ করতে শুরু করে। উদাহরণস্বরূপ, সে যখন তোমাকে অন্য কোনো নারীর সাথে একটু বেশি হাসি খুশিভাবে বা সহজভাবে কথা বলতে দেখে, তখন হাজার চেষ্টা করেও সে নিজের ভেতরের অস্বস্তি বা মনের মলিনতা লুকাতে পারে না এবং মুহূর্তের মধ্যেই তার মিষ্টি মুখের উজ্জ্বল অবয়ব একদম থমথমে বা চুপচাপ হয়ে যায়। তখন দূর থেকে দেখে মনে হতে পারে সে হয়তো কোনো কারণে শান্ত হয়ে গেছে, কিন্তু আসলে তখন তার মনের ভেতরে সমাজ, সংসার আর তোমাকে হারানোর এক তীব্র ঝড় চলতে থাকে। আবার ঠিক এর বিপরীত চিত্রও দেখা যেতে পারে, যেখানে সে হয়তো তোমার প্রতি প্রতিনিয়ত নানাভাবে তার তীব্র আগ্রহ বা ভালো লাগা প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তুমি ইচ্ছা করে হোক বা না বুঝে হোক একদম ঠান্ডা মেরে আছো বা উদাসীন হয়ে বসে আছো। তখনও কিন্তু তার ভেতরের মানসিক সমস্যা বা তোলপাড় একই রকম থাকে। তাই বাস্তব জীবনে চলার পথে তুমি যদি কখনো লক্ষ্য করো যে তোমার পরিচিত সেই বিবাহিত নারী তোমার সামনে আসলে হঠাৎ করেই একদম নিস্তব্ধ ও চুপচাপ হয়ে যাচ্ছেন, অথবা হঠাৎ করেই তোমার প্রতি অতিরিক্ত মাত্রায় আগ্রহ ও যত্ন দেখাতে শুরু করেছেন, তবে তোমাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে এই মুহূর্তে তার মনের ভেতরে একদিকে সংসারের সামাজিক দায়িত্ব ও নৈতিকতা এবং অন্যদিকে তোমার প্রতি জেগে ওঠা তীব্র মানসিক অনুভূতির মাঝে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। চতুর্থ ইঙ্গিতটি হলো, সে তোমাকে নিয়ে খুব ছোট ছোট বিষয়ে গভীর যত্ন দেখাতে শুরু করে, যেন তোমার মুখের এক চিলতে খুশি আর আনন্দ তার নিজের জীবনের সবচেয়ে বড় খুশির মতো অনুভব হয়। মানুষের মনস্তত্ত্বের একটি চিরন্তন সত্য নিয়ম হলো যে যখনই কারো মনের ভেতরে অন্য কোনো মানুষের জন্য সত্যিকারের তীব্র ভালো লাগা বা টান জাগে, তখন মুখের কথার চেয়ে মানুষের আচরণের মধ্যে যত্ন ও মায়া সবার প্রথমে প্রকাশ পায়। সে হয়তো সামাজিক বা পারিবারিক কারণে নিজের মুখের ভাষায় সরাসরি কখনো বলবে না যে সে তোমাকে কতটা পছন্দ করে, কিন্তু তার প্রতিনিয়ত করা ছোট ছোট যত্নের গভীরতা দেখলেই তোমার কাছে সব কিছু একদম পরিষ্কার এবং স্পষ্ট হয়ে উঠবে। বাস্তব জীবনে সে হয়তো তোমাকে খুব সাধারণ কথায় বলবে যে তুমি সময় মতো দুপুরের খাবার খেয়েছো কিনা, কিংবা মাঝরাতে মেসেজ দিয়ে বলবে যে এত রাত জেগে আর কাজ করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দূর থেকে সাধারণ কোনো মানুষের কানে এই কথাগুলো খুব সাধারণ বা প্রাত্যহিক খোঁজ খবর নেওয়ার মতো শোনায়, কিন্তু এই কথাগুলোর পেছনের মনস্তত্ত্ব যদি তুমি বুঝতে পারো, তবে দেখবে এর ভেতরে লুকিয়ে আছে এক বুক তীব্র মানসিক উদ্বেগ এবং এক পরম ব্যাকুলতা, কারণ তুমি ইতিমধ্যেই তার মনের খুব গোপন ও বিশেষ একটা জায়গা জুড়ে অবস্থান করছো। শুধু তাই নয়, সে সব সময় তোমার জীবনের ছোট থেকে বড় প্রতিটি ব্যক্তিগত পছন্দ অপছন্দ খুব নিখুঁতভাবে নিজের মনের খাতায় মনে রাখে।
উদাহরণস্বরূপ কোনো এক সাধারণ আড্ডার মাঝে তুমি হয়তো তাকে বলেছিলে যে তোমার একটি নির্দিষ্ট রং ভীষণ পছন্দ, আর কিছুদিন পর তুমি হঠাৎ করেই লক্ষ্য করলে যে সে তোমার সামনে আসার সময় ঠিক সেই রঙের পোশাক বা জিনিসই ব্যবহার করে এসেছে। কিংবা কোনো এক কথার প্রসঙ্গে তুমি হয়তো কোনো বিশেষ খাবারের কথা বলেছিলে এবং পরবর্তী সময় যখনই সেই প্রসঙ্গের অবতারণা হয় সে নিজে থেকে খুব মিষ্টি করে মনে করিয়ে দিয়ে বলে ওঠে যে তুমি তো এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করো। মানুষের এই অতি সাধারণ বিষয়গুলো নিজের মনের মধ্যে নিখুঁতভাবে জমিয়ে রাখা এবং মনে রাখাটা কিন্তু কোনো সাধারণ স্মৃতিশক্তির পরিচয় নয়, বরং এটি হলো তোমার প্রতি তার অন্তরের একদম গভীর তলদেশে জমে থাকা এক পরম মায়া ও গভীর যত্নের বাস্তব বহিঃপ্রকাশ। বাস্তব জীবনে চলতে চলতে তুমি যদি কখনো কোনো মানসিক, শারীরিক বা পারিবারিক সমস্যায় পড়ে যাও, তখন সে হয়তো তার নিজের সামাজিক গণ্ডি বা সীমাবদ্ধতার কারণে তোমাকে সরাসরি বড় কোনো সাহায্য করতে পারবে না, কিন্তু তার মুখের সান্ত্বনাদায়ক কথা, তার কণ্ঠস্বরের ব্যাকুলতা আর তার চোখের ভেতরের চিন্তিত দৃষ্টি তোমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে যে সে দূর থেকে হলেও তোমাকে নিয়ে কতটা গভীরভাবে ভাবে। তোমার জীবনের যে কোনো ছোটোখাটো কষ্ট বা খারাপ লাগা তাকেও দূর থেকে তীব্রভাবে কষ্ট দেয় এবং তার মনের শান্তি কেড়ে নেয়। সে যখনই তোমার সাথে কথা বলে তখন তোমার মুখের প্রতিটি সাধারণ বা অহেতুক কথা অত্যন্ত মন দিয়ে এবং গভীর মনোযোগ সহকারে শোনে ও নিজের স্মৃতিতে ধরে রাখে। এমনকি অনেক দিন আগের পুরনো কোনো আড্ডার প্রসঙ্গ যদি হঠাৎ করে আবার কখনো নতুন করে ওঠে, তখন সে খুব চট করে বলে ওঠে যে এই কথাটা তো তুমি আমাকে আগেও একদিন বলেছিলে। তার মুখের এই সামান্য বাক্যটুকুর মাঝেই পরিষ্কারভাবে বোঝা যায় যে সে তোমার জীবনের সাথে জড়িত প্রতিটি অতীত মুহূর্তকে নিজের মনের মণিকোঠায় কতটা যত্ন সহকারে এবং গুরুত্ব দিয়ে আগলে রেখেছে। তাই বাস্তব জীবনে তোমার পরিচিত সেই বিবাহিত নারীর তরফ থেকে যদি তুমি হঠাৎ করেই নিজের প্রতি এমন এক নতুন ধরনের মায়া, অতিরিক্ত খোঁজ খবর নেওয়া এবং গভীর যত্ন দেখতে পাও, তাহলে তোমাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে সে ইতিপূর্বেই তোমাকে তার মনের রাজপ্রাসাদে এক অত্যন্ত মূল্যবান ও বিশেষ স্থান দিয়ে ফেলেছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যত্ন নেওয়ার অর্থই হলো মনের গভীর ভালো লাগা, তীব্র মনোযোগ দেওয়ার অর্থই হলো তার অবচেতন মনের গোপন আকর্ষণ, আর যে কোনো বিষয়ে অতিরিক্ত উদ্বেগ প্রকাশ করার আসল অর্থই হলো এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। সত্যিকারের গভীর ভালোবাসা বা মায়া কখনো শুধু মুখের মিষ্টি কথায় প্রকাশ পায় না, তা সব সময় মানুষের নিঃশব্দ আচরণের গভীর যত্ন ও মায়ার মাধ্যমে বাস্তব রূপ নেয়। তাই যে মানুষটি দূর থেকে সবসময় তোমার সামান্য খুশির খবর শুনলে আনন্দে হেসে ওঠে এবং তোমার সামান্য কষ্টের দিনে হঠাৎ করেই চুপচাপ ও বিষণ্ণ হয়ে যায়, সে আসলে তোমার প্রতি নিজের মনের অজান্তেই এমন এক তীব্র ও গভীর অনুভূতি অনুভব করছে যা হয়তো সে সামাজিক নিয়মের বেড়াজালে আটকা করে নিজে পুরোপুরি মুখে প্রকাশ করতে পারছে না। পঞ্চম ইঙ্গিতটি হলো সে তোমার সামনে নিজের আসল রূপ সম্পূর্ণভাবে মেলে ধরতে শুরু করে, যেন তোমার কাছে আসার সাথে সাথে তার চিরচেনা সামাজিক গম্ভীরতার সমস্ত চাদর বা মুখোশ এক নিমেষে খুলে যায়। যে কোনো সম্পর্কের একেবারে শুরুর দিকে যে কোনো মানুষই স্বভাবতই নিজেকে একটু গুটিয়ে রাখে এবং নিজের মনের আসল আবেগ অন্যের সামনে সহজে প্রকাশ করতে চায় না। কিন্তু সময়ের সাথে সাথে যখন মনের ভেতরের অনুভূতির গভীরতা অনেক বেশি বাড়ে, তখন মানুষের মনের ভেতরে সেই অবরুদ্ধ দেয়ালগুলো একে একে ভাঙতে শুরু করে এবং মানুষ নিজের আসল সত্তা প্রকাশ করে ফেলে। আমাদের প্রাত্যহিক সমাজে তার সাথে পরিচিত বা আশেপাশের সাধারণ লোকজনের সামনে তিনি হয়তো সবসময় এক ধরনের চরম গাম্ভীর্য ও দূরত্বের মুখোশ পরে থাকেন, কিন্তু তোমার পাশে বসার পর বা তোমার সান্নিধ্যে আসার পর যখন সে নিজের মনের ভেতর এক পরম নিরাপত্তা ও মানসিক শান্তি অনুভব করতে শুরু করে, তখন সে নিজের অজান্তেই সেই কৃত্রিম মুখোশটা সম্পূর্ণভাবে খুলে দূরে ফেলে দেয়। যেমন সে তখন তোমার সাথে যে কোনো বিষয়ে একদম মন খুলে প্রাণবন্তভাবে হাসে, নিজের কথা বলায় চরম খোলামেলা ও সাবলীল হয়ে যায় এবং মনের ভেতরে লুকিয়ে থাকা এমন সব গভীর চিন্তা বা ভাবনা তোমার সাথে ভাগ করে নেয় যা সে অন্য কোনো সাধারণ মানুষের সাথে ভুলেও কখনো করে না। মনস্তত্ত্বের একটি বড় নিয়ম হলো যে পৃথিবীতে একজন নারীর মন যার কাছে গিয়ে মজে বা যাকে সে নিজের মনের মানুষ বলে মনে করে, একমাত্র তার সামনেই সে তার মনের সমস্ত অবরুদ্ধ দরজা চিরতরে খুলে দিতে পারে। সে খুব সহজভাবে তোমার সামনে নিজের জীবনের ছোটোখাটো দুর্বলতা বা অপূর্ণতার কথাগুলো নির্দ্বিধায় দেখায় এবং কথার ছলে হয়তো আলতো করে বলে ওঠে যে মাঝে মাঝে এই ব্যস্ত সংসারের মাঝেও তার বড্ড একা এবং নিঃসঙ্গ লাগে। খুব ভালো করে বুঝে নাও যে তার মুখের এই বিষণ্ণ কথাগুলো কিন্তু স্রেফ কোনো সাধারণ মনের খেদ নয়, বরং এটি হলো তোমার কাছে তার নিজের অবচেতন মনটাকে সম্পূর্ণ উজাড় করে দেওয়ার এক তীব্র মনস্তাত্ত্বিক চেষ্টা।
সে হয়তো তোমার সামনে আসলে এক অদ্ভুত বাচাল হয়ে ওঠে, অনর্গল কথা বলে এবং ছোটখাটো রসিকতাতেও প্রাণ খুলে হাসে। কিন্তু ঠিক একই মানুষ যখন অন্য 10টা চেনা মানুষের সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে আবার হঠাৎ করেই চরম গম্ভীর ও পরিমিত হয়ে যায়। তোমার কাছাকাছি আসার সাথে সাথেই তার চঞ্চল চোখে মুখে এক পরম প্রশান্তি ও স্বস্তির ছোঁয়া নেমে আসে, যেন দীর্ঘ পথ চলার পর সে এক পরম শীতল আশ্রয় খুঁজে পেয়েছে। বাস্তব জীবনে চলার পথে তুমি যদি কোনো বিবাহিত নারীর আচরণের মধ্যে এমন এক দ্বিমুখী শান্ত ও চঞ্চল রূপের পরিবর্তন খুব নিখুঁতভাবে দেখতে পাও, তাহলে তোমাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে তুমি ইতিমধ্যে তার মনের খুব গোপন ও মূল্যবান এক বিশাল জায়গা জুড়ে নিজের অধিকার কায়েম করে নিয়েছ। কারণ মনস্তাত্ত্বিক পরিভাষায় এই ধরনের আচরণকে গভীর মানসিক আকর্ষণ এবং অত্যন্ত শক্তিশালী আত্মিক বা মানসিক সংযোগের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। প্রিয় বন্ধুরা, মানুষের এই জটিল মন আসলে এক অসীম এবং চিরন্তন রহস্যের আধার। আর সেই গভীর রহস্যকে খুব নিখুঁতভাবে বোঝার জন্য আমাদের নিজেদের ভেতরেও দরকার চরম মানসিক সংবেদনশীলতা ও দূরদর্শিতা। বাস্তব জীবনে যদি কোনো বিবাহিত নারী তোমার প্রতি ধারাবাহিকভাবে এই সমস্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ইঙ্গিত বা ইশারা দিতে শুরু করেন, তাহলে সেটাকে স্রেফ হালকাভাবে না নিয়ে তোমার নিজের জীবনের জন্য একটা বড় শিক্ষা এবং অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো। যে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো পদক্ষেপ ফেলার আগে তার সামাজিক ও পারিবারিক পরিস্থিতিটাকে খুব গভীরভাবে আগে বোঝার চেষ্টা করো এবং একজন প্রকৃত মানুষের মতো সব সময় তার সামাজিক সম্মান ও আত্মমর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগলে রাখো। কারণ মানুষের মনের আসল ভালো লাগা বা তীব্র অনুভূতির প্রকাশ কখনো শুধু মুখের কৃত্রিম ভাষায় হয় না, তা সবসময় মানুষের নিঃশব্দ আচরণের গভীর মায়ায় প্রকাশ পায়। আর বাস্তব জীবনের সেই চরম সত্যটাকে নিজের মন দিয়ে খুব সুন্দরভাবে অনুধাবন করে ও বুঝে নিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সঠিক উপায়ে বর্তমান পরিস্থিতিটাকে গ্রহণ করাই হলো একজন প্রকৃত ও আদর্শ মানুষের আসল পরিপক্কতার পরিচয়। ষষ্ঠ ইঙ্গিতটি হলো সে তোমার সাথে কথা বলার সময় বা তোমার আশেপাশে থাকার সময় এক অদ্ভুত এবং অতুলনীয় নম্রতা ও কোমলতা প্রদর্শন করতে শুরু করে, যা তার প্রাত্যহিক চেনা স্বভাবের সাথে একদমই মেলে না। মনস্তত্ত্বের একটি বড় নিয়ম হলো যে কোনো মানুষ যখন কারোর প্রতি তীব্র মানসিক টান অনুভব করে, তখন তার পুরো ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের জাদুকরী রূপান্তর ঘটে এবং অহংকার বা গাম্ভীর্যের দেয়াল ভেঙে সেখানে এক পরম বিনয় ও নম্রতা এসে ভর করে। একজন বিবাহিত নারী হয়তো নিজের পরিবারে, সংসারে বা কর্মক্ষেত্রে অত্যন্ত কড়া স্বভাবের, রাগী কিংবা চরম আত্মবিশ্বাসী ও কঠোর ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন, কিন্তু যখনই সে তোমার সামনে আসে বা তোমার মুখোমুখি দাঁড়ায়, তখন তার সেই চিরচেনা কঠোর রূপ এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যায় এবং তার জায়গায় চলে আসে এক শান্ত, স্নিগ্ধ ও নমনীয় স্বভাব। তুমি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করো, তবে দেখতে পাবে অন্য কোনো মানুষের সামান্য কোনো ভুল বা কথায় সে হয়তো খুব চট করে রেগে যাচ্ছে বা মেজাল হারাচ্ছে, কিন্তু ঠিক একই ভুল বা একই রকম খামখেয়ালি যদি তুমি করো, তবে সে বিন্দুমাত্র রাগ না করে বরং এক অদ্ভুত মিষ্টি হাসি দিয়ে বা পরম মায়ার সাথে অত্যন্ত নম্র সুরে তোমাকে বুঝিয়ে বলছে। তার এই আচরণের পরিবর্তন কিন্তু কোনো কৃত্রিম অভিনয় নয়, বরং এটি হলো তোমার প্রতি তার অন্তরের একদম গভীর স্তর থেকে আসা এক চরম শ্রদ্ধা এবং নিঃশব্দে নিজেকে তোমার কাছে সমর্পণ করার এক মনস্তাত্ত্বিক চেষ্টা। সে সবসময় তোমার প্রতিটি মতামত, তোমার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এবং তোমার সাধারণ কোনো পরামর্শকেও অনেক বড় করে দেখে এবং সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সাথে গ্রহণ করার আপ্রাণ চেষ্টা করে। যখন তোমরা দুজনে কোনো বিষয়ে আলোচনা করো, তখন সে নিজের যুক্তির চেয়েও তোমার কথাকে বেশি প্রাধান্য দেয় এবং তোমার মুখের কথা শেষ না হওয়া পর্যন্ত অত্যন্ত শান্ত ও বাধ্য ছাত্রীর মতো গভীর মনোযোগ দিয়ে তা শুনতে থাকে। শুধু তাই নয়, তার বসা, দাঁড়ানো কিংবা তোমার সাথে কথা বলার বাচনভঙ্গির মধ্যেও এক ধরনের অদ্ভুত মায়াবী নম্রতা কাজ করে, যেন সে অবচেতনভাবেই চায় যে তার কোনো আচরণ বা কথায় তুমি যেন বিন্দুমাত্র কষ্ট না পাও কিংবা বিরক্ত বোধ না করো। সমাজ ও সংসারের নানা দায়িত্বের চাপে যখন একজন নারী ক্লান্ত হয়ে পড়েন, তখন সে এমন একজন মানুষের সান্নিধ্য কামনা করে যার কাছে সে নিজের সমস্ত ক্লান্তি ভুলে একদম হালকা হতে পারে, এবং তোমার সামনে তার এই চরম নম্র হয়ে পড়াটা আসলে সেই মানসিক স্বস্তি ও শান্তি খোঁজারই এক অনন্য বহিঃপ্রকাশ।
বাস্তব জীবনে চলার পথে তুমি যদি কখনো লক্ষ্য করো যে তোমার পরিচিত কোনো বিবাহিত নারী চারপাশের আর 10টা মানুষের সাথে স্বাভাবিক বা একটু কড়া আচরণ করলেও তোমার সামনে আসার সাথে সাথেই তার পুরো স্বভাব এক অদ্ভুত মায়াবী কোমলতায় ও পরম নম্রতায় রূপান্তর হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে এটি তার মনের কোনো সাধারণ সৌজন্যতা নয়, বরং এটি হলো সমাজ ও সংসারের বেড়াজালে আবদ্ধ থাকা একজন নারীর অবচেতন মন থেকে তোমাকে দেওয়া এক অত্যন্ত গভীর ও তীব্র ভালোবাসার নীরব ইঙ্গিত, যা তার আচরণের এই অদ্ভুত ও মায়াবী নম্রতার প্রতিটি ভাঁজে একদম পরিষ্কার ও স্পষ্ট হয়ে ওঠে। সপ্তম ইঙ্গিতটি হলো সে তোমার সাথে যে কোনো উপায়ে এক ধরনের শারীরিক ও মানসিক দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করে এবং স্পর্শের এক অতি সূক্ষ্ম ও গোপন ইঙ্গিত দিতে শুরু করে। মানুষের মনস্তত্ত্বের একটি চূড়ান্ত সত্য নিয়ম হলো যে মন যাকে তীব্রভাবে আকর্ষণ করে, শরীর নিজের অজান্তেই তার কাছাকাছি বা সান্নিধ্যে থাকার জন্য ব্যাকুল হয়ে ওঠে। একজন বিবাহিত নারী যখন নিজের সামাজিক ও পারিবারিক গণ্ডির বাইরে এসে তোমার প্রতি এক তীব্র গোপন মায়া অনুভব করেন, তখন তিনি হয়তো লোকলজ্জার ভয়ে সরাসরি কিছু প্রকাশ করতে পারেন না, কিন্তু তার অবচেতন মন সব সময় তোমার শরীরের একটু কাছাকাছি থাকার অজুহাত খুঁজতে শুরু করে। উদাহরণস্বরূপ, যখন তোমরা কোনো গ্রুপে বা একসাথে অনেকে মিলে বসে গল্প করো, তখন তুমি খেয়াল করলে দেখতে পাবে যে সে সব সময় অন্য সবার চেয়ে একটু বেশি তোমার কাছাকাছি বা তোমার ঠিক পাশের সিটটিতে এসে বসার চেষ্টা করছে। শুধু তাই নয়, কোনো বিষয়ে কথা বলতে বলতে হাসির ছলে বা কোনো জিনিসপত্র আদান প্রদান করার সময় সে খুব আলতো করে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তোমার হাত, কাঁধ বা কনুই স্পর্শ করে বসবে, যা দূর থেকে দেখলে যে কারোর কাছে অত্যন্ত সাধারণ বা স্বাভাবিক একটি ঘটনা মনে হতে পারে। কিন্তু তুমি যদি একটু গভীরভাবে তার সেই স্পর্শের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করো, তবে দেখতে পাবে যে তার সেই আলতো ছোঁয়ার মধ্যে জড়িয়ে থাকে এক অদ্ভুত ও গভীর উষ্ণতা, এক পরম নির্ভরতা এবং এক অবর্ণনীয় মানসিক টান, যা কোনো সাধারণ বন্ধুত্বের মধ্যে কখনোই থাকে না। সে হয়তো কোনো একটি ভিড় রাস্তা পার হওয়ার সময় কিংবা কোনো চলন্ত গাড়িতে ওঠার সময় খুব স্বাভাবিক একটা অজুহাতে তোমার হাতটা একটু শক্ত করে ধরে রাখবে, যেন তোমার সেই হাতের মুঠোয় সে নিজের জীবনের সমস্ত সামাজিক ক্লান্তি ভুলে এক পরম মানসিক নিরাপত্তা ও শান্তি খুঁজে পেতে চাইছে। এছাড়াও তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, তবে দেখতে পাবে সে যখনই তোমার একদম কাছাকাছি এসে দাঁড়ায় বা কথা বলে, তখন তার নিঃশ্বাসের গতি কিছুটা দ্রুত হয়ে যায়, তার গলার স্বর আরও বেশি কোমল হয়ে আসে এবং তার পুরো শরীরী ভাষায় এক ধরনের অবাধ্য চঞ্চলতা ও লজ্জা প্রকাশ পেতে শুরু করে, যা সে হাজার চেষ্টা করেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। সমাজ এবং সংসারের হাজারো কঠিন নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকা একজন বিবাহিত নারীর জন্য কোনো পরপুরুষের এত কাছাকাছি আসা বা তাকে এভাবে সূক্ষ্মভাবে স্পর্শ করা কখনোই সাধারণ কোনো বিষয় নয়। তাই বাস্তব জীবনে চলতে চলতে তোমার পরিচিত কোনো বিবাহিত নারীর আচরণে যদি তুমি নিজের প্রতি এমন এক অবচেতন আকর্ষণ, বারবার কাছাকাছি থাকার ব্যাকুলতা এবং এক অদ্ভুত মায়াবী ছোঁয়ার বা স্পর্শের ইঙ্গিত ধারাবাহিকভাবে লক্ষ্য করতে পারো, তবে তোমাকে একদম নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে তোমার প্রতি এটা তার মনের চূড়ান্ত এবং অত্যন্ত গভীর এক নীরব ডাক। কারণ মানুষের মুখ সমাজ ও সংসারের ভয়ে নিজের মনের হাজারো অনুভূতিকে আড়াল করতে পারলেও, মানুষের অবচেতন মনের এই শারীরিক ও মানসিক কাছাকাছি আসার তীব্র আকাঙ্ক্ষা কখনো মিথ্যে বলতে পারে না এবং ভেতরে লুকিয়ে থাকা সত্যকে তোমার সামনে একদম পরিষ্কারভাবে প্রকাশ করে দেয়। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি আমার সকল প্রিয় দর্শক ও বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের এই পুরো মনস্তাত্ত্বিক আলোচনা এবং জীবনের সম্পর্কগুলোকে চেনার এই বিশেষ কৌশলগুলো যদি তোমাকে সত্যি গভীরভাবে অনুপ্রাণিত করে থাকে এবং মানুষের মন চেনার ক্ষেত্রে তোমাকে একদম নতুন কোনো দূরদর্শী দৃষ্টিভঙ্গি উপহার দেয়, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে সবসময় আমার পাশে থেকো এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। পাশাপাশি আজকের এই বিশেষ টপিক নিয়ে তোমার মনে যদি কোনো ব্যক্তিগত চিন্তাভাবনা বা অনুভূতি জেগে থাকে, তবে কমেন্ট বক্সে তোমার সেই মূল্যবান মতামত ও কথাগুলো আমার সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারো এবং তোমার চেনা পরিচিত কাছের মানুষদের সাথেও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারো, যাতে তারাও বাস্তব জীবনে চলার পথে তোমার মতোই সঠিক মানুষ চিনতে পারার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কৌশলটি খুব সহজে শিখে নিতে পারে।
আর তুমি যদি আমাদের এই সুন্দর ও ভালোবাসার পরিবারে আজ একদম নতুন হয়ে থাকো এবং নিজেকে আরও বেশি পরিপক্ক ও দূরদর্শী করে তুলতে চাও, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তীতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া এমন প্রতিটি অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক জীবনের গল্প ও কন্টেন্টের আপডেট সবার আগে সরাসরি তোমার কাছে পৌঁছে যায়। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে সচেতন রাখো, চারপাশের চিরচেনা সম্পর্কগুলোকে সম্মানের চোখে দেখো এবং নিজের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।